ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, আমাদের চমকাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। আমাদের মামাটি মানুষের সরকার, সব কোটাকে ছেটিয়ে বিদায় করতে হবে এই মাটি থেকে। ফোকাটটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, মানুষের সামনে কোনোদিন মুখ দেখাবো না। বাংলাদেশ আর ভারতবর্ষের কাঁটাতারের বেড়া আর থাকবে না। আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করে লজ্জা লাগে না? বিজেপির নেতা সাংসদরা যদি ইলেকট্রনিক মিডিয়ায় লড়তে চান, সময় বাছুন, চ্যানেল বাছুন। যদি বুকের পাটা থাকে, তাকে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা, বঙ্কিম বাবু। 30 লক্ষ মায়েরা, বোনেরা, দিদিরা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। লাইনে দাঁড়াবো আর জোড়া ফুলে এমন ভাবে ভোটটা দেবো যাতে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তৃণমূল নিজের সাংগঠনিক দক্ষতায়, ক্ষমতায় আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। দেশের প্রধানমন্ত্রী বিজেপির সর্বময় নেতা নরেন্দ্র মোদীর সভা করার কথা ছিল। আমরা সেই সভাস্থল বেছে নিয়েছি। তার কারণ, যে সভাস্থলকে ভরাতে গিয়ে বিজেপির পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বর্ধমান থেকে লোক এনে সভাস্থল ভরতে গিয়ে নাকানি চোবানি খেতে হয়েছিল। তৃণমূল নিজের সাংগঠনিক দক্ষতায়, ক্ষমতায় খালি রানাঘাট সাংগঠনিক জেলা এবং নদিয়ার মানুষ আজকে জনসমুদ্রে এই পুণ্যভূমিকে, এই সভাস্থলকে পরিণত করেছে। জানান দিচ্ছে যে আগামী দিন নদিয়া তৃণমূলময় হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। লাইনে দাঁড়াবো আর জোড়া ফুলে এমন ভাবে ভোটটা দেবো যাতে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। যদি বুকের পাটা থাকে, তথ্য পরিসংখ্যানের নিরিখে আমার সাথে লড়াই করতে মঞ্চ বাছুন। কোন মাঠে লড়বেন, কোন সংবাদপত্রের কোন প্রতিনিধি থাকবে, কোন সংবাদ মাধ্যম থাকবে, যদি ইলেকট্রনিক মিডিয়ায় লড়তে চান, সময় বাছুন, চ্যানেল বাছুন। আপনি আপনার 11 বছরের রিপোর্ট কার্ড আর হিসাব নিয়ে আসবেন, আর আমি মমতা ব্যানার্জির সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসব। ভোকাটটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, মানুষের সামনে কোনোদিন মুখ দেখাবো না। তৈরি আছেন? ক্ষমতা আছে? বিজেপির নেতা সাংসদরা যাদের ভোটে নির্বাচিত, সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বলছেন যদি 1 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। বিজেপির বিধায়ক বলছে যদি 5 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। কেউ রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, লজ্জা লাগে না? সেই মানুষগুলোকে আজকে অপমান করছেন। সব কোটাকে ছেটিয়ে বিদায় করতে হবে এই মাটি থেকে। আমরা অবৈধ আর নরেন্দ্র মোদী বৈধ, মতুয়া ভাইয়েরা অবৈধ আর শান্তনু ঠাকুর বৈধ। মতুয়া ভাইয়েরা অবৈধ, অমিত শাহ বৈধ। 30 লক্ষ মায়েরা, বোনেরা, দিদিরা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমাদের মামাটি মানুষের সরকার বছরে 27,000 কোটি টাকা খরচা করে প্রতি মাসে মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে আর তপশিলি মায়েদের 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 10 পয়সার অবদান নরেন্দ্র মোদী আর বিজেপি বা অমিত শাহ সরকারের নেই। জগন্নাথ সরকার বলছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আর ভারতবর্ষের
কাঁটা তারের বেড়া আর থাকবে না, বর্ডার বলে কিছু থাকবে না। আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করে, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে, আমাদের মনীষীদের অপমান করে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা, বঙ্কিম বাবু, বা বঙ্কিম, শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, বঙ্কিম দা। সাথে যেন একসাথে ব্যাডমিন্টন খেলতো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, বলছে শান্তিনিকেতন। উত্তরে রাজবংশী ভাইদের দার্শনিক পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। এই অমিত শাহর নেতৃত্বে 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা, যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ভেজ চপ বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে ভাত মাছের ঝোল খাবে, কে ডিমের ঝোল ভাত খাবে, কে তরকারি দিয়ে রুটি খাবে, দিল্লির বাবারা ঠিক করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।